ডক্টর ইউনূস এখনো রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করতেছে। ডিপ স্টেট, কিচেন ক্যাবিনেট। ডক্টর ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতা ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে দখল করার পরে যে রাষ্ট্রটা পরিচালনা করেছে সেখানে নাকি ডিপ স্টেট মানে ডক্টর ইউনূস সহ মাত্র 4-5 জন উপদেষ্টা ছিল, যারা গুলশানের গোপন একটা জায়গায় বসে রাষ্ট্র পরিচালনার সকল ধরনের সিদ্ধান্ত তারা নিত। এখন তারই একজন উপদেষ্টা তৌহিদ, উনি মুখ খুলেছেন। উনি বলছেন যে আমি এই ডিপ স্টেটে ছিলাম না, কিন্তু এই যে আমেরিকার সাথে যে চুক্তি করা হয়েছে সেই চুক্তি বিষয়ে আমি কিছু জানি না। অথচ উনি হলেন পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন। উনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, কিন্তু উনি বলছেন যে ডক্টর ইউনূস, রেজওয়ানা সিদ্দিকী, ডক্টর আসিফ নজরুল, আদিল শুভ, এই 4-5 জন ছিল আর কি, আরো মোট এই 4-5 জন মিলেই আমেরিকার সাথে এই চুক্তিটা করেছেন। এই চুক্তির ব্যাপারে তৌহিদ কিছু জানেন না। এখন জাতির সামনে প্রশ্ন যে ডক্টর ইউনূস এই যে হামে 500 শিশু মারা গেছে এবং 1 লক্ষের বেশি এ পর্যন্ত আক্রান্ত হয়েছে হামে, তো কি কারণে ডক্টর ইউনূসকে এই সরকার জিজ্ঞাসাবাদ করতে পারতেছে না, প্রশ্ন আসছে। আরো প্রশ্ন আসছে যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে 5ই আগস্টের পরে উনি প্রকাশ্য যত অন্যায় এবং অপরাধ করেছে তাতে তাকে কয়েকশো বার ফাঁসি দেওয়া যায়, কিন্তু যেমন ধরেন সে ক্ষমতায় থাকাকালীন তার 666 কোটি টাকা সরকারকে দায় নেই, নিজে সই করে মাফ করছে। তার বিরুদ্ধে 220 বা 12,500 কোটি টাকার মামলা ছিল, শ্রমিকরা করেছিল, সেগুলো মাফ করাইছে। গ্রামীণ ব্যাংক 2029 সাল পর্যন্ত সরকারকে কোনো ট্যাক্স দিবেন না। উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন, গ্রামীণ ওয়ালিট নিয়েছেন, আরও অনেক 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 কিছু উনি প্রকাশ্য নিয়েছেন, নিজে সই করে নিজেই নিয়েছেন। এবং যেদিন চলে যাবেন তার আগে নিজেকে নিজে 1 বছরের জন্য ভিভিআইপি ঘোষণা দিয়া তিনি পুলিশ পাহারা নিয়েছেন। শুধু তাই নেই, উনি এখন তার সকল অপকর্ম পুরো জাতির সামনে আসছে, কিন্তু সরকার এখন পাবলিক তো আর যে তাকে মব করে ওখানে হত্যা করতে পারবে না বা মারতে পারবে না, কিন্তু সরকার তাকে জিজ্ঞাসা করার সাহস পর্যন্ত পাচ্ছে না এইসব অন্যায় অপরাধের। তাহলে শেখ হাসিনা যদি 500 জনকে 700 জনকে হত্যা, শিশু হত্যা, 700 জনকে গণহত্যা করার কারণে আওয়ামী লীগের মতো একটা দল ছেড়ে পালাই যেতে পারে, শেখ হাসিনার ফাঁসি হইতে পারে, বিচার হইতে পারে, তাহলে ডক্টর ইউনূসের অবহেলার কারণে এই যে সরকারি হিসেবে 500 শিশু হামে মারা গেছে, কিন্তু অ্যাকচুয়ালি হিসেবে তো এই মারা যাওয়ার লিস্ট অনেক লম্বা। এটা মারা গেছে কমপক্ষে হলো 1500 থেকে 2000 শিশু মারা গেছে এবং লক্ষাধিক আহত হয়েছে। তাহলে ডক্টর ইউনূসের বিচার কেন হবে না? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন,
আমেরিকার সাথে যে একটা চুক্তি ডক্টর ইউনূস করে দিয়ে গেছে, সেটা হলো ডক্টর নির্বাচনের মাত্র 3 দিন আগে, 72 ঘন্টা আগে, সকলের বাধা উপেক্ষা করে, এই দেশটা তো ডক্টর ইউনূসের বাবার না, এটা কি ডক্টর ইউনূসের পৈতৃক সম্পত্তি? শেখ হাসিনাকে যদি জবাবদিহি করতে হয়, 1 কোটি টাকার জন্য যদি বেগম জিয়াকে জেল খাটতে হয় এই দেশে, তাহলে ডক্টর ইউনূসের পুরা দেশটাকে বিক্রি করে দিছে আমেরিকার হাতে, তাহলে তার বিচার হবে না কেন? এটা প্রশ্ন সামনে চলে আসছে। যেমন ডক্টর ইউনূস আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি করেছে, বামপন্থী ডানপন্থী বামপন্থীরা সবাই বা দেশবাসী সবার বাধার উপেক্ষা করে, সারা দেশের মানুষের বাধা উপেক্ষা করে নির্বাচনের মাত্র 3 দিন আগে সে আমেরিকার সাথে এই চুক্তি করে দিয়েছে, যে চুক্তির কারণে এখন আমেরিকার কাছ থেকে আমাদের বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনতে হবে। আমেরিকা ইচ্ছা করলেই বাংলাদেশে এখন তাদের সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে, তারা সৈন্য স্থাপন করতে পারবে। এটা নিয়ে দেখছেন সারা বিশ্বব্যাপী হইচই চলতেছে, সারা দেশব্যাপী হইচই চলতেছে, দেশে আন্দোলন চলতেছে এই চুক্তি বাতিলের জন্য। কিন্তু ডক্টর ইউনূসের টিকিটিও ছোঁয়া যেতেছে না। একে তো সে ক্ষমতায় থেকে নিজে ভিভিআইপি ঘোষণা দিয়া নির্লজ্জের মতো পুলিশ প্রোটেকশন নিয়ে সে বসে আছে। আর দুয়ে এখন প্রশ্ন আসছে, যেহেতু সরকার পর্যন্ত তাকে এ সমস্ত ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ করতে পারতেছে না, যে কি কারণে আজকে শেখ হাসিনার 15 বছরে হামে যদি কোনো শিশু মারা না যেয়ে থাকে, তাহলে তোমরা কেন হামের টিকা বন্ধ করলা বা কেন লুটপাট করলা? আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সেদিন দেখলাম সরকারের এক মন্ত্রী বললেন, মিডিয়ার সামনে প্রকাশ করে দিলেন, প্রায় 6,500 কোটি টাকা সচিবের সই ছাড়াই বিভিন্ন প্রকল্প দেখিয়া তারা উঠিয়ে নিয়েছে। এখন জনগণের জনদাবি যে একটা দেশে ইউনূস সরকার আমলের সকল কার্যক্রমের জন্য একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি বা গণতদন্ত কমিশন গঠন করা হোক, তদন্ত করা হোক, ডক্টর ইউনূসকে বিচারের আওতায় আনা হোক। এদেশে যদি শেখ হাসিনার বিচার হইতে পারে, বেগম জিয়ার বিচার হইতে পারে, তাহলে ডক্টর ইউনূস বিচার এবং আইনের ঊর্ধ্বে কেন? এখন শোনা যাইতেছে যে ডিপ স্টেট বাংলাদেশে রেজিম চেঞ্জ করেছিল বলে শোনা যাইতেছে, তারা বলতেছে যে শেখ হাসিনাকে এদেশের রাজনৈতিক দলগুলো বা জনগণ ক্ষমতাচ্যুত করতে পারে নাই 17 বছরে, কিন্তু বিশেষ একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কায়দায় ডক্টর ইউনূসই শেখ হাসিনাকে উৎখাত করেছে, উচ্ছেদ করেছে। তো সেই তারপরে আমেরিকার ডলার এবং আমেরিকার কথা মতো সব কিছু করেছে বিধায় সে আমেরিকাকে যা চেয়েছিল আমেরিকা সেই চুক্তি করে দিয়ে গেছে, আমেরিকার সাথে চুক্তি করে দিয়ে গেছে। আচ্ছা, মূলত আমেরিকার হাতে বাংলাদেশটাকে তুলে দিয়ে গেছে। এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন সামনে চলে আসছে, যে আমেরিকা ইচ্ছা করলেই এখন বাংলাদেশে সৈন্য মোতায়েন করতে পারবে,
সৈন্য রাখতে পারবে। এখন শোনা যাইতেছে যে যেহেতু এত অপরাধ করার পরেও, হামে শিশু হত্যার পরেও, দুর্নীতি লুটপাটের প্রমাণ থাকার পরেও, অনৈতিকভাবে এই দেশটাকে আমেরিকার সাথে চুক্তি করে দিয়ে যাওয়ার পরেও সরকার পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করার সাহস পাইতেছে না, তাহলে এখন প্রশ্ন এসে গেছে সামনে যে এখন কি নিজে ডক্টর ইউনূস ভিভিআইপি ঘোষণা করে যেখানে যে বসে আছে সেখান থেকে সেই কিচেন ক্যাবিনেটের মাধ্যমেই কি রাষ্ট্র পরিচালনা করতেছে কিনা, এটা নিয়ে এখন জাতির সামনে বড় প্রশ্ন। যে রাষ্ট্র ক্ষমতা কি আমরা যেটা দেখতেছি নামমাত্র তারেক রহমান, কারণ এখানে আরো অনেকগুলো প্রশ্ন চলে আসছে সামনে, যে ডক্টর ইউনূসের আমলের যে প্রতিরক্ষা উপদেষ্টা ছিল তাকে এখন তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রী করা লাগছে। তারপরে আরো একজন ছিল, তাকে ক্যাবিনেট সচিব বানানো হয়েছে। আরো একজনকে নেওয়া হয়েছে, বিডার চেয়ারম্যান করে নেওয়া হয়েছে। অর্থাৎ ডক্টর ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের বেশ কয়েকজনকে একটা সরকারের গুরুত্বপূর্ণ সবচেয়ে পদ হল পররাষ্ট্র মন্ত্রণালয়। তো সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ও কিন্তু এখন পর্যন্ত দিয়ে রাখা হয়েছে যাকে, তিনি হলেন আমেরিকান নাগরিক এবং ডক্টর ইউনূসের প্রতিরক্ষা উপদেষ্টা ছিল। এই জন্যে সবাই বলাবলি করতেছে যে ডক্টর ইউনূস এই যে হামে 500 শিশু যে মারা গেল, উনি একটা শোক বার্তা পর্যন্ত দেয় নাই। উনি এত নিষ্ঠুর টাইপের মানুষ। অথচ হিলারি ক্লিন্টনের একটা কুকুর মারা গেলেও সে ইতিপূর্বে শোক বার্তা পাঠিয়েছে। অথচ বাংলাদেশের মানুষ তার অবহেলা বা ভুলের কারণে বা দুর্নীতির কারণে বাংলাদেশের শত শত শিশু মারা যেতেছে, কিন্তু বাংলাদেশের শত শত শিশু মারা যেতেছে কিন্তু তার একটা বিবৃতি নাই। এখন আরো একটা কথা সামনে চলে আসছে, ফরহাদ মাঝার, আপনারা সবাই চিনেন। সেই ফরহাদ মাঝার কিন্তু 2023 সালে বলছিল যে শেখ হাসিনার রেজিম চেঞ্জ করে দিবে আমেরিকা, আপনারা শুধু মাঠে নামুন, আমার সাথে থাকুন। তার কথাটা তখন বিশ্বাস না করলে ঘটনা তো তাই ঘটেছিল। কিন্তু এখন আবার সেই ফরহাদ মাঝারই বলছে নিজেই যে এখন তার কথা অবিশ্বাস করা যায় না। এখন ফরহাদ মাঝার নিজেই বলছে যে ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা শেখ হাসিনার রেজিম চেঞ্জ করেছিল আমেরিকা ডক্টর ইউনূসের মাধ্যমে, এবং ডিপ স্টেট সরকার পরিচালনা করেছে। সেই ডিপ স্টেট এখনো বহাল, এখনো ডক্টর ইউনূসই রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করতেছে। আমরা অবিলম্বে সরকারের ব্যাখ্যা দাবি করছি এবং দেশ বিরোধী আমেরিকার সাথে যে চুক্তি, সেই চুক্তিও বাতিলের দাবি করছি। ধন্যবাদ। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন।